গত জুন মাস থেকে বিপর্যস্ত পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশের জনজীবন। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমাগত বন্যার কারণে শিশুসহ 9 শতাধিক লোকের মৃত্যু ঘটেছে, যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের। শুধুমাত্র খাইবারই মারা গেছেন 5 শতাধিক মানুষ। প্রায় 2.5 মাসের বন্যায় পাকিস্তানের 40 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। এমন একটা সময়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকে ফাইনালে আফগানিস্তানকে 75 রানে হারিয়েছে তারা। এদিন আগে ব্যাট করে 141 রান তুলে রশিদ খানদের গুটিয়ে দিয়েছে মাত্র 66 রানে। দাপুটে এই জয়ের পর ত্রিদেশীয় সিরিজ থেকে নিজের আয়ের সবটুকু বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তার পাশাপাশি আয়ের সবটুকু দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদিও। এক্সে এক স্ট্যাটাসের মাধ্যমে পাকিস্তান দলপতি বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দুজন তো দিচ্ছেনই, বাকিদেরও দেওয়ার জন্য উৎসাহিত করেছেন সালমান আলী আগা। এক্সে তিনি লেখেন, ব্যাপারটা হলো আমরা কিভাবে সাড়া দিলাম। দেশে এখন কঠিন অবস্থা যাচ্ছে। আমি আর শাহিন ত্রিদেশীয় সিরিজের আয় বন্যা দুর্গতদের দান করে দিচ্ছি। যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দান করার জন্য অন্য তারকাদেরও উৎসাহিত করছি। এদিকে বন্যা দুর্গতদের সাহায্য করতে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলেন। গত 30 আগস্ট পেশোয়ার জালমি ও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। ওই ম্যাচে অংশ নিয়েছিলেন শহীদ আফ্রিদি, ইউনুস খান, শোয়েব আখতার, ইনজামামুল হক, ওয়াকার ইউনুসের মতো সাবেকরা। আর পেশোয়ারের হয়ে খেলেছিলেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও ইহসান উল্লাহরা।